দিনী ভাই ও বোনেরাও, ঘুরে যাবে জাদু, ঘুরে যাবে মন্ত্র। যে জাদু করেছে, যে শিরকি করেছে, যে কুফরি করেছে, তার জাদু তাকেই গ্রাস করবে, তাকেই ধ্বংস করে দিবে ইনশাআল্লাহ। আমরা অহরহ শুনতে পাই যে সংসারের মধ্যে কোনো উন্নতি নাই, আয় বরকত নাই, অনেক কাজকর্ম করা হয়, তারপরও দেখা যায় টাকা পয়সার অভাব নাই, কিন্তু মনোমালিন্যতার অভাব নাই। স্ত্রীর সঙ্গে স্বামীর ঝগড়া, স্বামীর সঙ্গে স্ত্রীর ঝগড়া, সন্তানাদিদের সঙ্গে কোনো মিল নাই, এভাবে পাড়াপড়শির সঙ্গে কোনো মিল নাই, এভাবে তার জীবনটা অতিষ্ঠ হয়ে যাচ্ছে। তবে উনি বুঝতে পারে যে তাকে জাদু করা হয়েছে, তাকে মন্ত্র করা হয়েছে। তখন এই মানুষটা কি করে, সেও আবার কুফরি করতে চায়। যাকে যাকে সন্দেহ হয় তাকেও নষ্ট করার জন্য, তাকেও সে উদ্ধার পাওয়ার জন্য তার জাদুমন্ত্র থেকে বলে যে সেও শিরকি করবে, কুফরি করবে, পরিত্রাণ পাবে এগুলো করে। কখনোই আপনি এই বিষয় থেকে পরিত্রাণ পাবেন না। একটা আমল যদি আপনি না করেন, সেটা হলো কোরআনি আমল, কোরআনি তদবির। আজকে এরকমই গুরুত্বপূর্ণ একটি তদবির নিয়ে উপস্থিত হইলাম। যে জাদু মন্ত্র আপনাকে করেছে, তার জাদু তাকেই গ্রাস করবে, তাকেই ঘায়েল করবে, তার জাদু তার দিকে ঘুরে যাবে। আপনাকে যদি জাদু মন্ত্র করাও হয় আগে থেকে, এগুলো সব ধূলিসাৎ হয়ে যাবে মাত্র এক সপ্তাহের ভিতরে ইনশাআল্লাহ। সহিভাবে মনোযোগ সহকারে ভিডিওটি দেখেন এবং আমলিয়াতগুলো আমলের নিয়তে শুনেন ইনশাআল্লাহ। আপনারা জানেন, আপনার আমার হাবিবকেও পর্যন্ত, নবীকে পর্যন্ত কি করা হয়েছে, কুফরি করা হয়েছে একটা ইহুদি মহিলা। তো আল্লাহ রসুলকে জানিয়ে দিয়েছেন স্বপ্নের মাধ্যমে, দুইজন ফেরেস্তা এসে জানায় দিয়েছে কে জাদু করছে। আরেক ফেরেস্তা বলে ইহুদি মহিলা। কিভাবে জাদু করছে? চুল নিয়ে, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে জাদু করছে, নখ নিয়ে, চুল নিয়ে, দাড়ি নিয়ে জাদু করা হয়েছে। তো কিভাবে তাকে উদ্ধার করা যাবে? কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছেন। কোরআনুল কারীমের বদৌলতে আল্লাহ তাআলা শেফা দান করছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। জাদু যখন আপনাকে গ্রাস করবে, আপনার কিরকম লাগবে? আপনার অস্থিরতা লাগবে, শরীর হালকা হয়ে যাবে, খাবার খেয়েও কোনো তৃপ্তি পাবেন না, ডাক্তারের কাছে যাবেন কোনো রোগ ধরা পড়বে না। এই হলো গিয়া জাদু মন্ত্রর আলামত। জাদুতে আক্রান্ত হয়ে গেছেন। তো কোরআন দিয়ে আপনি চিকিৎসা করেন, কোরআনের উপরে ইয়াকিন, এরাদা, বিশ্বাস এগুলো রাখেন। কেন আপনার কোরআনের উপরে বিশ্বাস হয় না? কেন আপনি কুফরিতে যাবেন? একটা মানুষ যখন শিরকি করে, কুফরি করে, আর তার সুন্দর ঘোড়া ইমানটাকে, স্বর্ণের টুকরা ইমানটাকে সে নিস্তেজ করে দেয়, যে আপনাকে জাদু করছে করুক, আপনি তার জাদু মন্ত্র থেকে পরিত্রাণ পাবেন আল্লাহর কোরআনের মাধ্যমে, আল্লাহর কালামের মাধ্যমে। আর সেটা হতে হবে 5 ওয়াক্ত নামাজি ব্যক্তি। আপনার বিশ্বাস, আপনার ইয়াকিন ঠিক থাকতে হবে, আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। আপনি 2 বেলা এই আমলটা করবেন, ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে। যে আমলটা আপনি করবেন, আয়াতুল কুরসিটা পাঠ করে নেবেন ইনশাআল্লাহ। আয়াতুল কুরসিটা পড়বেন। আয়াতুল কুরসি মারাত্মক বড় এক অ্যান্টিবায়োটিক। আয়াতুল কুরসি একবার পড়বেন এবং আরেকটা আয়াত আপনাকে বলে দিচ্ছি সূরাতুল আহজাবের। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। স্ক্রিনের মধ্যে দিয়ে দিলাম আয়াতখানা। আপনি এই আয়াতখানা 11 বার পাঠ করবেন। 11 বার পাঠ করে আপনার হাতের মধ্যে ফুঁক দিবেন। ফুঁক দিয়ে আপনার শরীর, হাত যতটুকু যায় এতটুকু আপনি মোচন করে দিবেন। বাস হয়ে গেল। এভাবে সকাল বিকাল আপনি এই তদবিরটা করতে থাকেন। মাত্র 7টা দিন করেন। যদি জাদুমন্ত্র কুফরি হয়েও থাকে, ইনশাআল্লাহু তাআলা এই কালামের বদলতে সব ধূলিসাৎ হয়ে যাবে। আর যদি কোনো মানুষ আপনাকে জাদুমন্ত্র করে থাকে, কুফরি করে থাকে, তার জাদু তাকেই গ্রাস করবে, তাকেই ঘায়েল করবে ইনশাআল্লাহ। আশা করি দিনদার ভাই বোনেরা আমলটা বুঝাতে পারছি। এর পাশাপাশি আরেকটা যে কাজ করবেন, আবারও 11 বার পড়বেন, সকাল বিকাল 11 বার করে একটা গ্লাস নিয়ে এটার মধ্যে ফুঁক দিবেন। ওয়ারাদ্দাল্লাহু আল্লাযীনা কাফারু বিগাইযিহিম লাম ইয়ানালু খায়রা ওয়া কাফাল্লাহুল মুমিনিনাল কিতাল ওয়া কানাল্লাহু কাওয়িয়ান আজিজা। 11 বার পরে ফুঁক দিবেন। তারপর ওই পানিটা সকালে খাইবেন একবার, আপনার মাগরিবের পরে একবার খাবেন। বাস আপনার আমল হয়ে গেল। যে আপনাকে জাদু করছে, কুফরি করছে, তার জাদু তাকেই ঘায়েল করবে, তাকেই নষ্ট করবে ইনশাআল্লাহ। এই বিশ্বাসটা রাখেন, এই ইয়াকিনটা রাখেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জাদু মন্ত্র কুফরি থেকে হেফাজত করেন এবং কোরআনী আমলের মাধ্যমে আমাদেরকে উপকৃত হওয়ার তৌফিক মহান আল্লাহ তাআলা দান করেন। আমিন।